খুবই শকিং এবং খুবই সারপ্রাইজিং একটা আপডেট। আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে অরিজিৎ সিং তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। তিনি অফিসিয়ালি একটা পোস্ট করে জানিয়েছেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন। এবারে এই সিদ্ধান্তটা কতটা সঠিক বা কতটা ভুল সেটাই আমরা এই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করব। লেটস স্টার্ট। তো দেখুন, আমি এখানে যে কারণগুলো তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব সেগুলো সবই হচ্ছে সম্ভাব্যকরণ। আমার কাছে যেগুলো লজিক্যাল গ্রাউন্ডে সঠিক বলে মনে হচ্ছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা কেউই জানি না যে তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে এক্স্যাক্টলি ঠিক কী কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই নানা রকম কাটাছেড়া আমরা দেখতে পাই, যেটা হয়তো অলরেডি শুরু হয়েও গেছে। কোথাও দেখবেন যে তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া হচ্ছে, কোথাও হয়তো বলা হবে যে ওই দেখো বলিউড সেই নিজের ইয়েটা দেখিয়ে দিল, বলিউড চক্রান্ত করে অরিজিৎ সিংকে সরিয়ে দিল। বা দেখবেন যে হয়তো গ্রুপ ক্রিয়েট হয়ে গেলো ফেসবুকে যে জাস্টিস ফর অরিজিৎ সিং। এরকম আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কনস্পিরেসি থিওরি আপনি দেখতে পাবেন। আমি সেগুলোর মধ্যে একদম যাব না। আমি এখানে এই ভিডিওর মধ্যে যেটা আমার কাছে লজিক্যাল গ্রাউন্ডে ঠিক বলে মনে হচ্ছে, আবারও বলছি এগুলো সব হচ্ছে সম্ভাব্যকরণ, সেগুলোই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে অরিজিৎ সিং এমনই একজন সিঙ্গার যে কিন্তু প্রপারলি ক্লাসিক্যাল গান শিখে কিন্তু সে বড় হয়ে যায়। তার হচ্ছে একদম তৈরি হওয়া গলা, সেটা আপনি তার গান শুনলে বুঝতে পারবেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে এখন বলিউডের কথা যদি বলি, সে তো বলিউডে মেনলি কাজ করে থাকে। এখন বলিউডের কথা যদি বলি, আপনি দেখবেন বলিউডে কিন্তু গানের স্টাইল চেঞ্জ হচ্ছে এবং বলিউডের মিউজিক ডে বাই ডে কিন্তু ডিক্রিজ করতে থেকেছে। নইলে আজকে এমনি নেহা কাক্কর ওই লালিপপ ওই সব গান এখন বেরোয় না। এখন যে গানগুলো বেরোচ্ছে সেই গানগুলোর আপনি যদি পিকচারাইজেশন দেখবেন সেগুলো হচ্ছে পুরোপুরি হচ্ছে রিল ভিত্তিক। ঠিক আছে, মানে সেই গানের ভিডিও বলুন বা সেই গানের ধরুন কম্পোজিশন বলুন বা সেই গানের লিরিক্স বলুন, সেগুলো লিরিক্স খুব ক্যাচি হবে বা সেই গানের সুর বা কম্পোজিশন সেগুলো একদম রিল ভিত্তিক হবে, যে সেই গানটা দেখে গানটা পপুলার হবে, সেই গানটা নেক্সট 10টা রিলস করে সেই পপুলারিটা আরও বেশি বাড়বে। তো এখন সেই জায়গাটা চলে গেছে বলিউড মিউজিক এখন আর কি। এবার অরিজিৎ সিং তিনি কিন্তু সেই ধরনের সিঙ্গার সে কিন্তু নয়। ঠিক আছে, সে হচ্ছে একদম গান শিখে বড় হয়েছে। আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি, এক্সাম্পল দিই যে বলিউড মিউজিক চেঞ্জ হওয়ার কথাটা কেন আমি বললাম। কবিতা কৃষ্ণমূর্তি ম্যাডাম, লেজেন্ডারি সিঙ্গার, তিনি একটা ঘটনা বলছিলেন যে তিনি একটা গান তুলছিলেন, এবার একটা জায়গাতে তিনি সুর নিয়ে স্যাটিসফাই ছিলেন না। তো তখন তিনি সেই যেখানে যে মিউজিক ডিরেক্টর ছিলেন তাকে তিনি ব্যাপারটা বলেন। তিনি তখন বলেন যে আপনি গানটা ঝাউক করে গিয়ে দিন, আমরা ওটাকে মেশিন দিয়ে ওটাকে আমরা এআই দিয়ে ঠিক করে দেবো। তো এই যে এখন যে মেশিন বা এআই ঢুকে গেছে এখন আর কি, তো যার ফলে কী হচ্ছে, এখন কিন্তু জেনুইন ভালো সিঙ্গার এখন কিন্তু তৈরি হচ্ছে না এবং সেটা হবেও না। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখুন একটা টাইমে ধরুন যখন কিশোর কুমার, রফি, মুকেশ জি এরা যখন ছিলেন, যখন একদম গোল্ডেন রান ছিল, মান্না দে ছিলেন, হেমন্ত মুখার্জি ছিলেন, যিনি হিন্দিতে হেমন্ত কুমার নামে গাইতেন আর কি, যে এরা যখন ছিলেন আর কি, বা পরবর্তীতে দেখুন আপনি 90 দশকে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, উদিত নারায়ণ এরা যখন ছিলেন, ঠিক আছে, তখন কিন্তু জেনুইন কিন্তু ভালো গান কিন্তু তৈরি হতো। ঠিক আছে, তখন কুমার শানুর সময় যখন নাজমুল সালমান ছিলেন, তারপর যতীন ললিত ছিলেন, ঠিক আছে, আনু মালিক ছিলেন, তারা কিন্তু ভালো গান কম্পোজ করতো। ঠিক আছে, আর মান্না দে বা কিশোর কুমার, রফি ওদের সময় তো ছেড়ে দিলাম, ওরা বলতে পুরো গোল্ডেন রান। আর যেমন কে ছিল না তখন আর কি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ভালো গান পাওয়াটাও কিন্তু একটা খুব ভাগ্যের ব্যাপার। যে মানে কারোর হাতে হচ্ছে গানের গলা খুব ভালো, গলার কাজ খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু সেইভাবে কিন্তু গান কিন্তু পায় না, যেটা কিন্তু মানে সেই সময়টা গোল্ডেন গান কেন বলা হয়, কারণ তাদের গানের গলাও সেরকম ছিল এবং তারা কিন্তু সেই রকম মিউজিক ডিরেক্টর হয়েছে যেখানে তারা কিন্তু সেরকম গানও তারা গাইতে পেরেছে। মানে আজকে কিশোর গান আমরা আজও শুনি, কুমার শানু, উদিত নারায়ণের গান আমরা আজও শুনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি আজকে
অরিজিৎ সিংকে দেখেন, নোটর সে একজন ব্রিলিয়ান্ট সিঙ্গার, কোনো কথা হবে না, কিন্তু আপনি দেখুন একটা জিনিস, অরিজিৎ সিং কিন্তু মেনলি বিখ্যাত হয়েছে স্যাড সং গাওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই স্যাড সং সে অসাধারণ গায়, এবং এটা বলাও হয়ে থাকে, যেটা কিন্তু কোনো ভুল কিছু নয়, যে মানে যার ব্রেকআপ হয়নি সেই যদি অরিজিৎ সিং স্যাড সং শোনে, তারও কিন্তু মানে ফিল হবে যে তারও ব্রেকআপ হয়েছে আর কি, মানে সেও কষ্ট হবে কোথাও গিয়ে আর কি, মানে সেই দুঃখের গান এত দরদ দেয়। কিন্তু আপনি যদি দেখবেন যে রিসেন্ট টাইমে সে কিন্তু মানে তাকে কিন্তু বলতে গেলে কিন্তু একই ধরনের গান কিন্তু তাকে দিয়ে গাওয়ানো হচ্ছে আর কি, ঠিক আছে। এবার ব্যাপারটা তার কি রেঞ্জ কিন্তু ওইটুকুর জন্য না, একদম না, তার রেঞ্জ কিন্তু বিশাল রেঞ্জ, কিন্তু তাকে প্রপারলি কি রিসেন্ট টাইমে ইউজ কি করা হচ্ছে? প্রথম দিকে দেখবেন সে কিন্তু একটা দিল্লিওয়ালা গার্লফ্রেন্ড গাইছে, ঠিক আছে, সে কিন্তু নানা রকম গান কিন্তু সে প্রথম দিকে কিন্তু গেয়েছে, ক্যারিয়ারের প্রথম দিকে বাংলাতে গাইছে, ঠিক আছে, বা বাংলার জন্য দেখবেন যে ওই যে গানটা কি জানো, নারে নাড়তে পারে না, এইসব গান সে গাইছে, কিন্তু নানা রকম গান কিন্তু গাইতো। কিন্তু যখন থেকে সে ওই একটু দুঃখের গান, স্যাড সং গেয়ে যখন পপুলার যখন হলো, মানে এটা যখন ব্যাপারটা যে পপুলার হয়ে গেলো যখন, তখন তাকে দিয়ে কিন্তু শুধু দুঃখের গানে কিন্তু গাওয়ানো হতে থাকলো। মানে অন্যান্য গান গাওয়ানো হয়নি সেটা বলবো না, রোমান্টিক গান গেয়েছে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে তাকে কিন্তু এক প্রকার কিন্তু মানে টাইপ কেসে করে দেওয়া হতে লাগলো কোথাও গিয়ে আর কি, মানে তার যে রেঞ্জটাকে প্রপার ইউজ করবে সেটা কিন্তু হলো না। কারণ এখন সত্যি কথা বলতে সেই ধরনের গান বা সেই মিউজিক ডিরেক্টর এখন আর নেই, সেটা হবেও না আর কি। যেটা বললাম যে এখন গান হচ্ছে ওইসব রিল ভিত্তিক। এবার তাকে যদি এখন যদি গান গাইতে, তাকে ওরকম ওই ললিপপ টাইপের গান থেকে গাইতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো আমার মতে যদি আমাকে বলেন যে ঠিক না ভুল ডিসিশন, দেখুন একটা বিষয়ে আপনারা বলতেন, যেটা আমিও মনে করি, যে এটা অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, কারণ তার এজ মাত্র 38 এবং তিনি ক্যারিয়ারের একদম পিকে ছিলেন। তো এই পিক ফর্মটাকে তিনি প্রপারলি আরেকটু বেশি ইউজ করতে পারতেন, ডেফিনেটলি করতে পারতেন, কিন্তু সেটা কোথায় ইউজ করবেন, মানে সেই ধরনের গান কি হচ্ছে, বা তার রেঞ্জটাকে যে প্রপারলি যে ইউজ করবে সেই রকমের মিউজিক ডিরেক্টর কি এখন কি বলিউডে কি রয়েছে? সবই তো যে রিল ভিত্তিক গান, হয়তো তিনি গেয়েও দিতেন, হয়তো সেই গানটা খুব ভাইরাল হতো, পপুলারও হতো, কিন্তু তাতে তার কোয়ালিটির প্রতি কি সেটা কি জাজমেন্ট, মানে প্রপার জাজমেন্ট সেটা কি হতো? সেটা কিন্তু হতো না আর কি, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখলে তিনি এই যে সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং করবেন না, রিটায়ারমেন্ট নিচ্ছে প্লেব্যাক সিঙ্গিং থেকে, সেটা কিন্তু একদিকে কিন্তু সঠিক সিদ্ধান্ত, ঠিক আছে, যে আমি মানে একদম ফর্মে ছিলাম, ফর্মে থাকতে থাকতে আমি সরে গেলাম আর কি, যেটাকে বলতে যে সম্মান নিয়ে সরে যাওয়া। দেখুন একটা ব্যাপার কি জানেন, সত্যি কথা বলতে মানে দেখুন সবার একটা সময় থেকে সরে যাওয়ার, ধরুন আমি একটা কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, ধরুন কিশোর কুমার, আপনি জানবেন যে, বা আর ডি বর্মন, তারা কিন্তু শেষ দিকে কিন্তু খুব একটা কাজ তারা কিন্তু পেতেন না, ঠিক আছে, খুব একটা কাজ তারা পেতেন না, কারণ সবার একটা গোল্ডেন রান থাকে, গোল্ডেন পিরিয়ড থাকে। কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ ভট্টাচার্য, ঠিক আছে, তারা একটা সময় দাপিয়ে বেরিয়েছেন, দাপিয়ে গান করেছেন, আলকে আগ্নিক বলে যারাই ছিলেন সেই সময় আর কি, তারা কি এখন তাদের কি সময় আছে? না, সেই সময় তাদের নেই, সবার সময় থাকে সরে যাওয়ার। এবার অরিজিৎ সিং কী করলেন, তিনি একদম সময় থাকতে তিনি সরে গেলেন। এইরকম সিদ্ধান্ত এর আগে আমরা গ্রেটা গার্বো, সুচিত্রা সেন এনাদেরকে নিতে দেখেছি, যারা হঠাৎ করে একদিন পুরোপুরিভাবে সরে গেছেন। গ্রেটা গার্বো আই থিঙ্ক আরও অনেক অল্প বয়সে সরে গেছিলেন, মেবি সেটা 28 কি 29 বয়সে তিনি সরে গেছিলেন আর কি। এবার দেখুন এইরকম সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সত্যি সাহস লাগে। এবারে একটা বিষয় আপনাদেরকে এখানে বুঝতে হবে যে তিনি কিন্তু সিনেমাতে প্লেব্যাক সিঙ্গিং করছেন না, তিনি কিন্তু বলেননি যে তিনি মিউজিক থেকেই পুরোপুরি সরে গেছেন, ঠিক আছে। অনেক হয়তো এটা ভুল করতে পারে যে তাকে হয়তো আমরা কোনো মিউজিকে দেখতে হবে না, সেরকম কোনো ব্যাপার কিন্তু নয়। হতেই পারে যে তিনি নিজের মতো করে তিনি গান গড়লেন আর কি, হয়তো একেবারে সিনেমাতে গান গাইতে শুনলাম না। এবার হতে পারে যে তিনি নিজের মতো করে মিউজিক কম্পোজ করে নিজের জন্য তিনি নিজের মতো করে গাইলেন, যেখানে তিনি তার রেঞ্জটাকে প্রপারলি ইউজ করতে পারলেন, যেটা হয়তো বলিউড কোথাও গিয়ে তার রেঞ্জটাকে প্রপারলি ইউজ করতে পারেনি বা পারছে না কোথাও গিয়ে, যেটা আপনি
বলিউডের ব্যর্থই বলতে পারেন আর কি। তিনি হয়তো নিজের মতো করে মিউজিক কম্পোজ করলেন, ইন্ডিয়াতে তিনি নিজের মতো করে অ্যালবাম বের করলেন, নিজের মতো করে তিনি গান করলেন, যেখানে তিনি তাকে আমরা সব ধরনের গান তাকে আমরা গাইতে শুনতে পেলাম। তো সেটা হতেই পারে, সুতরাং তাকে যে আমরা গান আর গাইতে শুনতে পাবো না এরকম ভাবার কোনো কারণ নেই আর কি। হয়তো তার কোনো ব্যাকআপ কোনো প্ল্যান অবশ্যই আছে। কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে যে তিনি নো ডাউট একজন লো প্রোফাইল একজন মানুষ আর কি, ঠিক আছে। তিনি দেখবেন না কখনোই সোশ্যাল মিডিয়ায় তার কোনো পোস্ট টোস্ট বেরোচ্ছে হ্যান ত্যান, খুব সাধারণভাবে তিনি থাকেন আর কি, থাকতে ভালোবাসেন আর কি। এবার দেখুন একটা এত বড় সিদ্ধান্ত যখন এই মানুষটা নিচ্ছে, তখন ডেফিনেটলি তিনি কোনো ব্যাকআপ প্ল্যান তিনি যে করেছেন, সে ব্যাকআপ প্ল্যানটা করে তিনি নিশ্চয়ই সিদ্ধান্তটা নিয়েছেন। তো সুতরাং আমাদের উচিত যে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যেটাই হোক না কেন, ঠিক আছে, এটাও সম্ভব, সেটা আবার বলে দেওয়া প্রয়োজন। তো তিনি যে সিদ্ধান্ত নিক না কেন, আমার মতে যে সেটাকে আমাদের উচিত সেটাকে কুর্নিশ জানানো, তার নতুন জীবন তিনি শুরু করতে চলেছেন, সেটাকে কুর্নিশ জানানো উচিত আর কি। একদিকে ভালো যে তিনি সরে যাচ্ছেন, কারণ বলিউডের মিউজিক যেভাবে ডে বাই ডে ডিক্রিজ করছে, যেরকম মিউজিক তৈরি হচ্ছে, তাতে আমার মতে গান গাওয়ার থেকে এরকম টাইপকাস্ট হয়ে থাকার থেকে সেখান থেকে সরে যাওয়াটাই বরঞ্চ আমাদের সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি এটা বসে বলতে পারেন যে পিক ফর্মটা আরেকটু ইউজ করতে হতো, অবশ্যই করতে পারতো, কিন্তু সেটার জন্য সেরকম মিউজিক ডিরেক্টর দরকার ছিল। সেটা কোথায়? সেটাই বা কোথায় এখন? তার যে পোটেনশিয়াল, তার যে কোয়ালিটি, তার যে ক্লাস, সেটাকে ইউজ করবে, সেটার জন্য সেরকম মিউজিক ডিরেক্টর দরকার। সেই মিউজিক ডিরেক্টর কোথায় এখন? সেটা কোথায়? সেটাই তো নেই এখন। সবই তখন হচ্ছে রিল ভিত্তিক গান। সে গানের পিকচারেশন বলুন, সে গানের কম্পোজিশন বলুন, গানের লিরিক্স বলুন, সবই তো রিল ভিত্তিক। যে 10টা ছেলে মেয়ে সেখানে রিলস বানাবে, ডান্স স্টেপ দেখাবে, সেই রিলসের মধ্যে গানগুলো পপুলার হবে, এটাই তখন মিউজিকের ইয়ে হয়ে গেছে আর কি। একটা সময় গান পপুলার হতো যে গানটা কতটা সুন্দর তার ভিত্তিতে, এখন সেটা হচ্ছে না। এখন গানটা রিল ভিত্তিক হচ্ছে না, রিলে কত জনপ্রিয় হচ্ছে তার ভিত্তিতে গান জনপ্রিয় হচ্ছে, তার থেকে সরে যাওয়াটাই বেটার। তো এই ছিল আমার ওপিনিয়ন পুরো এই বিষয়টাকে কেন্দ্র করে। আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন, বা আপনারা অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত সেটা কতটা ঠিক বা ভুল বলে মনে করেন, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিও, এই পুরো আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তীতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।